জি বাবা। সাগর কি কলেজে চলে গেছে? ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি। সে কি রে মা, এত বেলা করে ঘুম থেকে উঠলেও লেখাপড়া করবে কখন? যা যা, ওকে ঘুম থেকে উঠা। আমি ডাকলে কি আর ওর ঘুম ভাঙবে? ওর ঘুম ভাঙাতে পারবে একমাত্র কাজল। এই এই ওটা তুই এত ঘুম কিসের? এতক্ষণ কে ঘুমায়? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। ওকে আজ এদিকে আরে পরে যাবো তো। কি করবা? ওরে কাজ লাগার যাবো। কে এখন কোথায় যাবি? হ্যাঁ, আয় কাজল, এসব কি? আয় কুরে বাবা রে, বাঁচাও! এই সাগর দাঁড়া! আরে দাঁড়া! কাজল, ওরে বাবা রে! কি? এই নে। বুবু, আবারও সেই পিঠা? বাবা বানাতে বলেছে। প্রতিদিন পিঠা খেতে ভালো লাগে, অন্য কিছু করতে পারিস না? এই এই, এটা কি? পিঠা মা বানিয়েছে। এর চেয়ে তোর বুবুর হাতের পিঠা অনেক ভালো। এত গল্পগুজ না করে খেতে থাক। বাবা খাবে না? আমার খাওয়া অনেক আগেই শেষ। এতক্ষণে নাস্তা খাচ্ছিস? এত বেলা করে ঘুম থেকে উঠলে চাকরি বাকরি করবি কিভাবে? বাবা, পরীক্ষা দিয়ে নেই তারপর। এই এই এই, কি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা, বাবা, এনেছিস? এই নাও। তুমি কি বাবা, বুবুর ভয়ে এই গলিতে এসে সিগারেট খাচ্ছ? আর বলিস না, সিগারেট আমার হাতে দেখলে তোর বোন যেভাবে চোখ পাকায়, সিগারেটের মজাটাই নষ্ট হয়ে যায়। সাগর গেল কোথায়? সাগর, দেখো না,
সিগারেট ছেড়ে দিতে পারো কিনা? ছোটবেলায় সিনেমার হিরো সাজতে গিয়ে ধরেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ছাড়তে পারলাম না তো। তুই কিন্তু কখনো খাবি না, সিগারেট শরীরের জন্য খুব ক্ষতিকর। আমি এসব সিগারেট টিগারেট পছন্দ করি না। সাগর, এই তুই বাবা, বুবু, তুই সিগারেট ফেলো ফেলো। সাগর, বুবু, এই, এই, বুবু, কি বুবু, করছিস? ওইদিকে যাস না বুবু। ছাড় না। বাবার দিকে যাস না ছাড় বুবু। বলছি। বুবু, বুবু, বাবার দিকে তাকানো যাবে না। বাবা, বাবা কি করছে? বাবার কিছু হয়নি বুবু। বুবু, সর, বুবু, বাবার সর দিকে বলছি। যাস না বুবু। বুবু, বুবু, বাবার সর দিকে না। যাস না বুবু। বাবা, বাবা, কি হয়েছে? মুখ ফুলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখে কি কি হলো? কথা বলছো না কেন? বুবু, দেখ আমি কোথায় উঠেছি। কেন বাদুর কোথাটা পরে গেলে হাত পা ভাঙবি তো। আমি পড়বো না। নাম নাম বলছি। ঠিক আছে, আমি নামছি তো। হুম, আর কখনো এরকম করবি না। ঠিক আছে। এই নে বাজারে লিস্ট, এক্ষুনি বাজার থেকে এগুলো নিয়ে আয়, দেরি করবি না কিন্তু। ঠিক আছে বাবা, তুই যা তো। আমি যাবো মানে? তুই তাড়াতাড়ি যা, তুই আসার পর আমি রান্না করব। বাবা, তুমি ঘরে এসো, হুম, করলা রস খেয়ে তুমি স্কুলে যাবে। না হুম। দেখেছো বাবা আমার কত বুদ্ধি। বুবুকে কি করে দারুণ চালিয়ে বুদ্ধি বের করেছিস। আমি তো ভেবেছিলাম ধরাই পড়ে গেছি। আরে না না, আমি আছি না। এই নে, মাত্র 10 টাকা। আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাক। বাবুজি, দয়া করে আমার ইজ্জত লিবিলা, সামনের মাসে আমার বিয়া, আমারে মাফ করে দে। এই সদাগর, এইটা কি অর্থ? তোর কিনে রসি টুসি নাই? এইটা দেখি আমি ভাজা খাবো। লিডার, তাই শহর ঘুরে ভালো কাউকে পাই নাই, তাই রাস্তা থেকে আপনার জন্য এই ম্যাথরনিকে তুলে আনতে বাধ্য হয়েছে। তাই বলে মেয়ে নিয়ে আসবি? লিডার, মাইন্ড করবেন না। দেশে খরা থাকলে ভরা পেটে ভাত খেতে নেই, খুদ খেতে হয়। তাই বলছিলাম কি, আজ ওকে দিয়ে কষ্ট করে ঠেকার গাছটা চালিয়ে নিন, কাল আপনার জন্য একটা সুন্দরী মেয়ে মানুষ উপহার দেবই। আরে সদাগর, এই জন্যই তো আমি তোরে খুব বিশ্বাস করি। আপনাদের আমি অন্ধবিশ্বাস করি। আপনি তো আমার কাছে লিডার না, আমার ব্রাদার। ঠিক আছে, আনসার যখন ঠেকা কামটা চালায় নেই। সাগর, সাগর, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই চলো। যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যা। শক্ত করে ধরে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন। এই, সর, শোন। সর, আমার সময় নেই। আমিও তোর সাথে যাব। হ্যাঁ, যা। আঙ্কেল, ও কিছু বলেন না আমাকে এই, নিয়ে। এই, এত করে যখন বলছে বাবা, নিয়ে নে। তুমি জানো না ও- নিয়ে নে না। এই, ওঠ। ছি, ছি, থু। থু। সোনামণি, কি হলো, থামলি কেন? বাবা, তুমি সামনে এসো। কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এসো তো। এই, হ্যাঁ? পেছন যা। বাবা, রোজ রোজ এই সাইকেল চালিয়ে কলেজে যাওয়া বড় কষ্ট, একটা হুন্ডা কিনে দাও না। দেব, এবার ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন পেলে অবশ্যই দেব। ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তো তুমি একই কথা বলেছিলে। এবার সত্যি সত্যিই দেব। তুই ফার্স্ট ডিভিশন পেয়ে দেখা, আমি তোকে অবশ্যই হোন্ডা কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি।
এমন করছিস কি হয়েছে? দেখো না বাবা, পেছনে বসে ও কি সব করছে। কি করছে? কি করেছে মানে কি করেছে সেসব কথা আমি মুখে বলতে পারবো না বাবা। সেটা মুখে বলতে না পারলে সোজা সাইকেল চালাতে থাক। কারেক্ট, চালাও। আবার কি হলো? দেখো না বাবা, কি সব করছে। কি করছে? আমি এসব মুখে বলতে পারবো না। এই বলতে না পারলে মুখ বন্ধ করে সাইকেল চালা। চল। দেখ সাগর, আমি তোকে হোন্ডা কিনে দেওয়ার ওয়াদা করেছি, আর একবার যদি তুই এভাবে সাইকেল থামাতে থাকিস তাহলে তোর হোন্ডা ক্যান্সেল। এই মেয়ে, ওঠো 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 ওঠো, চলা। তাহলে তোরা যা, আমি আসি। ঠিক আছে। এই কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা। যা বাবা, আমি ওকে নিয়ে ফিরতে পারবো না, ওকে তোমার কাছেই রেখে দাও। এই দাঁড়া। আঙ্কেল দেখুন না ও কি বলে। কি বলছিস? ওকে নিয়ে আমি কি করব? আমার স্কুল করতে হবে না? নিয়ে যাও ওকে। এই যাও যাও। ওঠ। এই, পেছনে কি? সামনে। না না, আমি পিছনে অনেক আরামে আছি। এই, এই, হাত সরা, হাত সরা। সরাচ্ছি বাবা, সরাচ্ছি। আবার যদি পাগলামি করিস তাহলে কিন্তু কি করবি? কি করবি? রাস্তায় সাইকেল থেকে নিচে ফেলে দেবো। তাই নাকি? ফেলে দেখ আমি কি ছি, তোকে আমি ওরে বাবা রে। আয় হায় রে, আমার সাপ। এই দাঁড়া 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 বলছি। এই 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 তুই কেমন ছেলে রে? ভালো ছেলে। আর কিছুক্ষণ শুয়ে থাকলে কি হতো? হ্যাঁ, লোকে বাজে বলতো। এই সুন্দর হয়েছিস বলে তোর খুব দেমাগ না? দেমাগ তো হবেই। শোন, শুধু সুন্দর হলে চলবে না, আমার মতো সুন্দর একটা মনও থাকতে হবে। তোর তো সব 2 নম্বর ছাড়া কিছুই নেই। আরে সাগর দাঁড়া দাঁড়া, তুই বুঝছ না কাজল তোরে কি কইতে চায়? না তো, ও তোর লগে প্রেম করতে চায়। ওর সাথে প্রেম? তোর মাথা খারাপ? আরে ও তো বাচ্চা মেয়ে, পোলা পান। আমি পোলাপান? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? আরে জোরে। আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? এত বড় কথা! আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? কি? আমি পোলাপান? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি তোকে দেখে নেব। আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? এত বড় কথা! আমি পোলাপান? আমি দাদা ছি, 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 ছি। কি এসব? তুই না বলেছিলি আমি বাচ্চা মেয়ে? এখন কি মনে হচ্ছে বল? ছি, ছি, থু। এই চশমা পরেছিস কেন? ভালো করে দেখার জন্য? এই, তুই ঘরে যা তো, বুবু আসছে। আসুক, উনি আমাকে খুব ভালো করে চেনে। এই, তোর কি লজ্জা বলে কিছু নেই? সাগর, ওরে বাপরে, বুবু আসছে। প্লিজ তুই ঘরে যা, তুই ঘরে যা। না আমি যাব না। তুই কি করবি? না না, কিছু করবো না, আমিই যাচ্ছি। এই আরে আরে এই দাঁড়া না।
হাই কাজল। কাজল, তুই ভেতরে যা, ভেতরে যা। যাবো না। এই, তোর উল্টো দিকে ঘুরে যা। কাজল, কাজল, ওরা তোর দিকে তাকিয়ে আছে। ভেতরে যা। তাকানোর জন্যই তো বড় বড় করেছি। তোমরা তো মেয়েদের চেহারা দিকে না তাকিয়ে শুধু এই দিকে তাকিয়ে থাকো। কি সুন্দর দৃশ্য, অতি সুন্দর, অতি সুন্দর। এই শালা ঘাটের মরা, কি সুন্দর, কি সুন্দর। বুড়ো হয়েছে এখনো রস খাওয়ানি শালা। কমবে কেন, মাত্র তো 60 পার করলাম। ডাক্তার কইছে সুন্দর সুন্দর জিনিস বেশি করে দেখতে। বুড়া হয়েছে তো কি হয়েছে, মনটা তো আর বুড়া হয় নাই। এই, সবাই যখন দেখছে তখন তোর দিকটা অসুবিধা কি? এই বল না। প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ। এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স, এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। প্রেমের সাথীতে বন্ধুরে আছে কি কোনো দোষ, প্রেমের সাথীতে বন্ধুরে আছে কি কোনো দোষ। আমি শুধু চাইবে তোমার মধুর পরশ, আমি শুধু চাইবে তোমার মধুর পরশ। ঘুম থাকে না চোখে যেদিন তোমাকে না দেখি, তোমায় ভাবে সারা নিশি হলো আমার কি। এই বয়সে হয় এমনই, কি বুঝলা সুন্দরী, আমারও তো ইচ্ছা করে একটু তোমায় ধরি। বলবো কি আর মুখে দারুণ জ্বালা বুকে, বলবো কি আর মুখে দারুণ জ্বালা বুকে। আমার সঙ্গে ভাগ করেছে করো না আপোষ, আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, প্রেমের সাথীতে বন্ধুরে আছে কি কোনো দোষ। এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। দুইটি মনের মিলন ছাড়া প্রেমের মজা নাই রে, সময় মতো আমি যেন তোমার কাছে পাই রে। চাইছি আমি তোমায় এখন, এই তো প্রেমের সময়। একটু কাছে টেনে নিলে বলো না তো কি হয়। বলছি দুদিন পরে তোমায় নেব ঘরে, বলছি
বুঝি দুদিন পরে তোমায় নেব ঘরে, ফুলের বিছানাতে হবে সুখের দিবস। আমি শুধু চাই যে তোমার মধুর পরশ, এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। এই দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। আরে মাস্টার সাহেব যে মাস্টার সাইরা আবার লিডার হলেন কবে? এই অসভ্য, বাজে কথা রেখে ওকে ছেড়ে দাও। দেখেন মাস্টার সাহেব, মাস্টারি করেন বইলা আমরা আপনার গুরু মানি। আমগো কাছে বাধা দিলে আপনার মাস্টারি ডাক্তার বানায় সারো দিয়া দিমু। তবু আমি এই মেয়েকে নিয়ে যেতে দেবো না। দেখেন মাস্টার সাহেব, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আপনার ঘরে কিন্তু জোয়ান মাইয়া আছে। যান, সোজা বাড়ি চইলা যান, পেছনের দিকে একবারও তাকাইবেন না। আমি চাই না আপনার কারণে আপনার মাইয়ার কোনো ক্ষতি হোক। যান। কি মাইয়া মানুষ কিডন্যাপ, তা আবার আমার এলাকায়? নাম কি? একবার নামটা কয়েন, তারপর দেখবেন আইনের গাইনের কলে হালাইয়া এমন পিসা পিসমু রস টপটপাই করতে আছে। নামটা কয়েন। সওদাগর। সওদাগর? ও কইলেন কি? হ্যাঁ সওদাগর, ওই সন্ত্রাসী সওদাগর। প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের ঘরে ঢুকে জোয়ান মেয়েদের ধরে নিয়ে ইজ্জত বিক্রি করা যার পেশা। তাইলে তো সওদাগর আইনের আইডা কিছুতেই বাঁচতে পারবে না। যেভাবেই হোক আইনের সম্মান আমার রক্ষা করতেই হইবে। তাহলে যান, এক্ষুনি সওদাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করিয়েন না, সওদাগর আমার আইডা বাঁচতে পারবে না। আপনি বাসায় যান, আমি সব ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। খাটাইস্টারে জানাইতে হয়। হ্যালো, সওদাগর বলছে। ভাই মুই দবির। কি বলবি বল। মাস্টার নামের নামে থানায় কমপ্লেন দিয়ে গেছে। হ্যাঁ, কষ্ট কি? হয় আপনার অ্যারেস্ট করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন, তাই আমি আমার দায়িত্ব আগের মতো আপনার লেগে তোকে দেখতে পারি। তোর মাল সময় মতো পৌঁছে যাইব, কিন্তু তার আগে আমার একটু মাস্টারের ব্যবস্থা করতে। আসসালামু আলাইকুম মাস্টার। সওদাগর তুমি? মাস্টার, বাধ্য হয়ে আইলাম। মানে? থানায় আপনি আমার নামে কমপ্লেন কইরা আমার জায়গা মতো বাস দিবেন, আর আমি ঘরে বসা আগ কইরা সেই যন্ত্রণা সহ্য করুম না মাস্টার। আমি তা করুম না। আপনারে আমি সাবধান করছিলাম, কিন্তু আপনি শোনেন নাই। অহন মাস্টার আপনারে আমার ডাক্তার বানাইতে হইবে। উঠুন স্যার।
সদাগর ভাই, সদাগর ভাই, আপনার এই অবস্থা কেনা করছে ভাই, আগে যা ওই হারামজাদের অ্যারেস্ট কর, যা। এদিকে আয়। এই মোর এলাকায় ইয়া মাস্তানি মারতে আসতো, জানো মি কেডা? মোর নাম তৌবির। থানায় নিয়ে এমন পেয়াদা নেই দেবো সবকিছু বলতে পারবি। এই ওরে লই চল। অন্যায় ও করেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। তুই কইলি কি মোর শুনতে হইবে? তুই কেডা? ছাড়ো। এসপি বিপ্লব। স্যার, স্যার, হাত নামান। স্যার মোর ফ্যান ডিলা হয়ে গেছে, মোরে মাফ করিয়ে দেন। ওকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। যাই বোনের খবরটা জানাই। সদাগর এলে যেভাবে হোক সদাগর বাইরে মাথায় করব। সদাগরকে ছাড়াতে হলে তোদের লিডারের কাছে যেতে হবে। একমাত্র লিডারই পারবে সদাগরকে ছাড়াতে। চল আমার সাথে চল। লিডার। আরে জেসমিন, তুমি? হ্যাঁ লিডার, সদাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সওদাগরকে এক্ষুনি থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি তাহলে এখন আসি লিডার? আরে না না, তোমাকে যেতে হবে না, সওদাগর এখানেই আসবে। আমি এক্ষুনি উকিল পাঠাচ্ছি। আমি থাকতে এদেশে কোনো পুলিশ সওদাগরকে আটকে রাখতে পারবে না। বল, প্রতি রাতে এভাবে মেয়েদেরকে তুলে নিয়ে কার কাছে বিক্রি করিস? কার হইতে জঘন্য কাজ করিস? বল। জিন্দিগি আমার মুখ খুলতে পারবি না। মাইরা আমারে রক্তাক্ত করার পরও আমার মুখ থেকে কিছুই বাইর হইব না। তোর মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে ছাড়বো। প্রয়োজনে তোকে রিমান্ডে এনে তারপর মুখ খোলাবো। অফিসার, আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে 3 দিনের রিমান্ডে আনার ব্যবস্থা করুন। সেই সুযোগ আর আপনি পাবেন না। এই নিন জামিনের কাগজ। অ্যারেস্ট হতে না হতেই জামিনের কাগজ। এই জন্য আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাচ্ছে, আইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশে মঙ্গল হবে কি করে উকিল সাহেব? দেশের মঙ্গল করানোর জন্য অনেক বড় বড় নেতা আছে, আমার মক্কেলের সেখানে কোনো কাজ নেই। সদাগর ভাইকে ছেড়ে দিন। অফিসার, সদাগরকে ছেড়ে দিন। ইয়েস স্যার। আমি ভুলবো না অফিসার, আমি তোর মায়ের কথা ভুলবো না। কত বাড়াইয়েন না সদাগর ভাই, চলেন। উকিল সাহেব আসুন সদাগর ভাই। আমি কিন্তু কিছুই ভুলি নাই অফিসার, আবার দেখা হইব। দেখা না হয় ভালো সদাগর। এবার তো উকিল আইনের কাগজ দেখিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, পরের বার সে সুযোগ নাও পেতে পারিস। সো বি কেয়ারফুল। কেয়ারফুল সবারই থাকা উচিত অফিসার। বলা মুশকিল, কেউ জানে না, কেউ বোঝে না কখন কার মৃত্যু কোথায় ওত পাইতা আছে। না না, আমার সর্বনাশ করবেন না। আমি সদাগরের আমানত। আমি তোর আমানত খেয়ানত করছি না, কেউ দেখবে না, কেউ জানবে না। না লিডার, আমার আপনি মাফ করে দেন। আমি তোমার কাছে হাত জোড় করে মাপ চাইছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়তে পারবো না।
আরে সওদাগর, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। সওদাগর, আমি তোমার অ্যারেস্টের কথা শুনে তোমাকে চালানোর জন্য লিডারের কাছে এসেছিলাম। তাই বলে হুট করে আমার রুমের ভিতর ঢুকে পড়বা, এইটা কিন্তু ঠিক না। ভুল হয়ে গেছে লিডার, বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যাক, আপদ বিদায় হয়েছে। কি হলো, ঘরে যাবা না? জেসমিন, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ঘরে যাও, আমি কাজটা সাইরে আসছি। আরে সওদাগর, আবার কিসের জন্য? কিছু লেনদেনের ব্যাপার নিয়ে কথা কইতেছিলাম লিডার। কিন্তু তুই তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না। আমি পাওয়ার জন্য আসি নাই, ফিরে দেওয়ার জন্য আইছি। মানে? লিডার, আপনারে আমি 10টা বাড়ি দখল করে দিছি, আপনি আমার একটা মাত্র ফ্ল্যাট দিছেন। এই নেন তার দলিল। আমি আপনারে 20 লাখ টাকা কামাই দিলে আপনি আমারে দিছেন 2 লাখ, তাতেও আমি মাইন্ড করি নাই। এই নেন সেই টাকা। আপনি আমার একটা জিপ গাড়ি দিছিলেন, এই নেন সেই চাবি। এখন আমার কাছে আপনার আর কিছুই পাওনা নাই, সব শেষ। কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে। ওইটা কি? আমার জেসমিনের সম্মান। আমি আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করতাম, জেসমিনের গায়ে হাত দিয়ে আপনি আমার সেই বিশ্বাস ভঙ্গ করছেন। এখন আমার সেই বিশ্বাস ফিরিয়ে দেন, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন। ওটা কি সম্ভব? আমার বিশ্বাস ফিরিয়ে দেন লিডার, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন লিডার। এই, তুই চাইলে আমি ফিরে দিব নাকি? শুয়োরের বাচ্চা! তুমি আমার মাফ করে দিও লিডার, আমি আমার জেসমিনের ইজ্জতের বদলা লইলাম। আজ থেকে আর কোন লিডার থাকবো না, আমি হম ওই শহরের লিডার, টপ লিডার। দুলাল ভাই, মালাটা পরাই দেন। বাবা, তোমাকে না বলেছি আমি আর বিয়ে করব না। কেন মা? যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করছিস, সেই পারভেজ তো তোর কোনো খোঁজ খবর নেয়নি। সে বেঁচে আছে কি মরে গেছে তাই তো জানি না। বিদেশে গিয়ে ও নিশ্চয়ই তোকে ভুলে গেছে। পারভেজের অপেক্ষা করে লাভ নেই, আবার তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, মেয়েদের বিয়ে একবারই হয়, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বিয়ের জন্য তুমি আর চেষ্টা করো না বাবা, চেষ্টা করো না। মানে আমি সব বুঝি, কিন্তু দিনকাল ভালো না। আমি যখন থাকবো না তখন তুই নিজেকে রক্ষা করবি কিভাবে? কে দেবে তোর নিরাপত্তা? বাবা, সমাজে তোর আমার আশেপাশে যে লোকগুলো আছে
তারা ভালো না। পথ ছাড়ুন। তরে ফোন করার জন্য টাকা নিছি, পথ কেমনে ছাড়ি? কে টাকা দিয়েছে? তা তুই ভালো করেই জানিস। তয় যে টাকা দিছে সে বোকা। তোর শরীরটা যে এত সুন্দর তা তো কয় নাই। শরীর শুধু সুন্দরী না, শরীরে জোরও আছে। বুঝতে পারছি। এই, সাহস থাকে তো কাছে আয়। কোথায় যাচ্ছিস? হ্যান্ডস আপ! আমাকে হ্যান্ডসাপ বলছেন কেন? ওরা মাস্তান, ওদেরকে ধরুন। অস্ত্র আপনার হাতে আর মাস্তান কইতেছেন হ্যাগো? হ্যাঁ, হস্টেল লাইসেন্স আছে আপনার কাছে? লাইসেন্স? আমার লাইসেন্স চাইবার সাহস তোমার কি করে হলো? তুমি জানো আমি কে? কে আপনি? কে? আমি এই এলাকার এসপি সাহেবের স্ত্রী। মাফ করে দেন আরে, কি ভাবি করছেন? সাহেব, আপনারে আমি চিনতে পারি না, প্রথমবার দেখছি তো। সাথে আমার গাড়ি আছে, চলেন ভাবি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তার আর প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। কোন কি আপনার একা যাইতে দিয়া চাকরিটা হারাবো নাকি? চলেন, ওই যা গাড়ি আনতে কো। এ তো আচ্ছা বিপদে পড়লাম দেখি। স্যার, স্যার, জলদি আসেন, দেখেন কারে লই আইছি। কি হয়েছে? চিৎকার করছো কেন? আর উনি কে? সে কি স্যার, আপনি কি ধান লাগাই গেছেন? নিজের স্ত্রীরে চিনতে পারতেছেন না? নিজের স্ত্রী মানে? জি স্যার, এই যে দেখেন রাস্তায় পিস্তল হাতে মাস্তান গুলোকে দৌড়াইতেছিল। হোয়াট? এটা আসল নয়, নকল পিস্তল। তুমি জানো খেলনা পিস্তল দিয়ে মানুষকে ভয় দেখানো বেআইনি? জানি, কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, নিজের জীবন বাঁচানোর জন্য করেছি। জীবন বাঁচানোর জন্য পুলিশের কাছে এলে না কেন? পুলিশ? পুলিশ তো আমার মামার কেনা গোলাম। মানে? মানে বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান আমি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা মা মারা যাবার পর মামার কাছে বড় হয়েছি। সম্পত্তির লোভে মামা আমাকে খুন করতে চায়। বুঝতে পেরে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, তাতেও মামা ক্ষান্ত হয়নি, গুন্ডে লেলিয়ে দিয়েছে আমার পেছনে। তাই নিজেকে বাঁচানোর জন্য এই খেলার পিস্তল সাথে রেখেছি। কিন্তু এভাবে একটা মেয়ে মানুষ চলতে পারে না। চলুন আপনাকে আপনার মামা মামির কাছে পৌঁছে দিয়ে আসি। না না, এ কথা বলবেন না। প্রয়োজনে আপনি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান, তবুও ভালো, কিন্তু আমি আরো বাড়িতে ফিরে যাব না। ভয় পাবেন না, আমি আছি আপনার পাশে। আপনি জানেন না ওরা কত ভয়ঙ্কর জঘন্য লোক। স্বার্থের জন্য ওরা সব করতে পারে। ওরা আপনার কিছুই করতে পারবে না, ভয় নেই। সব পুলিশ অফিসার একরকম নয়, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চলুন, আমি আছি। আয়না, আয়না? তুই কোথায় ছিলি মা? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি। কোথায় আবার? তোমরা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আজ আমি ইচ্ছে করে আসিনি, উনি আমাকে নিয়ে এসেছেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এসপি বিপ্লব। আপনাকে অনেক ধন্যবাদ। মাঝে মাঝে আয়না এমন পাগলামি করে, বাপ মা মরা একমাত্র মেয়ে তো, তাই ওর যা খুশি তাই করে। আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করব না, তবে কেউ যদি ওর কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে ছাড়বো না। না না, ঠিক আছে, আমরা অবশ্যই ওর দিকে খেয়াল রাখবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আয় মা আয়, আমার বুকে আয়। তোকে ছাড়া আমি যে একেবারে একা হয়ে যাই, আমার লক্ষ্মী মামুনি। আমি তাহলে আসি। ওকে। হারামজাদা, কোথায় ছিলি এতক্ষণ? মামি, তুমি এইভাবে কথা বলছো কেন? এভাবে বলবে না তো কিভাবে বলবে? আদর করে বলবে। কতবার বলেছি দলিলে সাইন করে দে, সব প্রপার্টি আমার নামে ট্রান্সফার হয়ে যাক, তা তো তুই দিলি না। তাই বাধ্য হয়ে আমাদেরকে মাস্তানের আশ্রয় নিতে হয়েছে। হারামজাদি, আর বাড়ির বাইরে যাবি? আজ তো
দলিলে সই করবি নয়তো মরবি। না না কি রে ভেবেছিলাম আমরা তোকে রাস্তায় খুন করে তোর লাশ গুম করে ফেলবো, এখন দেখছি যা করার পাল্টেই করতে হবে। ওদেরকে অ্যারেস্ট করো। আরে এ কি? নিয়ে যাও ওদের। এই যখন ব্যাপার, এই চল। কাঁদবেন না। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আপনি না থাকলে ওরা আমাকে খুন করে ফেলতো। ডোন্ট ওয়ারি, ওরা যাতে আপনাকে আর কোনো বিরক্ত করতে না পারে আমি সে ব্যবস্থা করব। আমি সবসময় আপনার পাশেই থাকবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ এই প্রথমবার দেখলাম যাকে বিশ্বাস করা যায়। সত্যি আপনি খুব ভালো। এখন আসি।